হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে টিনার কমেন্টস বক্স নিয়ে। কমেন্টস বক্সের একজনের কমেন্টস একেবারে হাল চাল মাচিয়ে দিয়েছে। তো কী সেই কমেন্টস, বা কে সেই কমেন্টস কর্তা বা কর্তী, যাই হোক না কেন, যে কী এমন কমেন্টস সেখানে রইলো যার জন্য এত সেটাকে নিয়ে কথা হচ্ছে। তো সেটাকে নিয়েই তোমাদের সামনে আজকের ভিডিওটা, দেখো কেমন লাগে অবশ্য করেই কমেন্টসের মাধ্যমে জানিও। তো ইদানিংকাল তোমরা সবাই দেখতে পাচ্ছ, আগে তো একটু গৌরচন্দ্রিকা করে নিতেই হয়, তার জন্য বলা যে টিনার ভিডিও শর্ট আসছে, অর্থাৎ ভিডিও লেন্থটা খুবই ছোটো থাকছে, 7-8 মিনিট, এর বেশি হচ্ছে না। ভিডিও দেখো, যে ভিডিও করছে এটা তার মর্জির ব্যাপার, সে কত টাইমের ভিডিও দেবে। হ্যাঁ, অবভিয়াসলি 6-7 মিনিটের ভিডিওটা দেওয়া ওর পক্ষে ক্ষতিকারক, অবভিয়াসলি সেটা কেউ জানে না, এত বছর ইউটিউবে আছে, ওকে না জেনে করছে না। কিন্তু যদি সে দেয় তো তাতে কি করার আছে? তাকে বারবার বলে তাকে করানো কি যাবে? যদি না তার নিজের ইচ্ছা হয়, তো এই জায়গা থেকেই তো তাকে বলা, মানে যারা 2-1 বার বলেছো তো ঠিক আছে, দেন তার উপর ছেড়ে দাও সে কী করে। বলে কয়ে কি কাউকে কোনো কাজ করানো গেছে? তোমরা যারা টিনাকে বলছো তারা কি বেচুকে বলিয়ে কোনো কাজ করতে পেরেছো? এই যে বেচুর দাড়ি, কেউ কি বলিয়ে সেই দাড়ি কাটতে পেরেছে? কে কাটতে পেরেছে সেই দাড়ি? একমাত্র ফোড়া, অর্থাৎ ভগবান। ভগবান যখন চেয়েছে যে বেচুর দাড়িতে ফোড়া হবে, তখনই সেই ফোড়ার জন্য বেচু দাড়ি কাটবে, এবং তাই হচ্ছে। তাহলে সব কিছুই কিন্তু তোমরা ভগবানের উপর ছেড়ে দাও, নাকি নিজের হাতে নিয়ে কমেন্টস বক্সে গিয়ে নিজেদের অশান্তির কারণ নিজেরাই হও? সোজা কথা, কারণ যারা কমেন্টস করছে তারা নিজেরাই অশান্তিতে ভুগছে, অর্থাৎ তাদের কমেন্টসের কেউ বার্তা দিচ্ছে না, না বেচু দিচ্ছে না টিনা দিচ্ছে। তাহলে এরম কমেন্টস করে কী লাভ? ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে যে একটা কথা, যে নিজের সম্মান কিন্তু নিজের কাছে, অর্থাৎ আমি যদি আমার নিজেকে সম্মান না দিতে পারি তো দুনিয়ার কেউ দিতে পারবে না। মানে অনধিকার চর্চাটা বন্ধ করা উচিত। কতদূর তোমরা চর্চা করতে পারো সেটা আগে তোমাদের বুঝতে হবে, যে কতদূর একটা মানুষকে বলা যেতে পারে, বা কদিন বলা যেতে পারে, বা কিভাবে বলা যেতে পারে। এটা কিন্তু একটা টেকনিক। অনেক মানুষকে বা অনেক বাচ্চাকে, আমি বাচ্চাকে দিয়ে বলি, দেখবে ডাইরেক্ট যদি কিছু বলো যে এটা করবে না, কিন্তু তাকে ঘুরিয়ে অন্যভাবে বুঝিয়ে সেই কাজটা কিন্তু করানো সম্ভব হয়। তাহলে এটাই হলো ব্যাপার। আর কিছু ক্ষেত্রে বাচ্চাদের বললেও করবে না, বোঝালেও করবে না, যখন তাদের মর্জি হবে তখন দেখবে সে যে কাজটা করছে তখন সেই কাজটার মধ্যে কোনো ফাঁক থাকছে না, মানে এতটাই মনোযোগ থাকছে। তাহলে এখানেও তোমাদের বুঝতে হবে, যারা কমেন্টস করছো, যে তোমাদের মতো কিন্তু জগৎ সংসার চলবে না। তোমাদের হাতে তো অপশান রয়েছে যে তোমরা তোমাদের পছন্দ মতো ব্লগিং বা ব্লগারদের দেখতে পারো বা চুজ করতে পারো, সেখানে তোমরা তোমাদের পছন্দটাকে কাজে লাগাও। সেখানে এই সব কমেন্টস করে আর ভিউয়ার্সদের প্রভোগ করার কোনো তো কারণ নেই। এটা যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, অবভিয়াসলি তোমাদের সামনে নিয়ে আসবো, কারণ কমেন্টসটা সত্যিকারেই একটু হলেও মানে তোমার ইন্টারেস্টিং আছে, ঠিক আছে। তো সেই জন্যই সেই কারণেই কমেন্টসটার প্রতি আমার ধ্যান গেল, এবং অবভিয়াসলি কমেন্টসটা আমি বেশ ভালো করে পড়লাম, এবং এই কমেন্টস করতে এর আগেও আরেকটি কমেন্টস করেছিল এই সেম টাইপের, সেটাও আমি পড়েছিলাম, এবং অবভিয়াসলি এই যে যিনি কমেন্টস করেছেন তার চ্যানেলটা ভিজিট করলাম, যে কতদিনের পুরনো ভিউয়ার্স ইনি। হ্যাঁ, দেখলাম 2022 সালের চ্যানেল, তো সেই হিসেবে উনি একটু পুরনো, সামান্য পুরনো, 22, 23, 24 আর এই 25, মানে 4 বছর ধরে ইউটিউবে আছেন। তার মানে টিনাদের খুব পুরনো ভিউয়ার্স নয়, ঠিক আছে, খুব পুরনো, 5 বছরের পুরনো ভিউয়ার্স নয়। এবং যে কটা কমেন্টস উনি টিনা ব্লগে করেছেন, তো সে কটা কমেন্টসই দেখছিলাম যে নেগেটিভ টাইপের কমেন্টস, অর্থাৎ ওনার সব কমেন্টসের মধ্যেই একটা নেগেটিভিটি রয়েছে। টিনার অনেক দোষ ত্রুটি উনি খুঁজে বার করছেন, অর্থাৎ বুঝতে পারলাম যে টিনার দোষগুলো খুঁজে বার করাই ওনার কাজ, এইটুকু আমি বুঝতে পারলাম। যদি তোমরাও গিয়ে ভিজিট করো অবভিয়াসলি দেখতে পাবে। এইবার চলে আসি যে যিনি কমেন্টস করেছেন তিনি পেশায় কি, মানে নিজেই উনি ডিক্লেয়ার করেছেন এটা, যে উনি হলেন পেশায় চিকিৎসক, ঠিক আছে। তো এইখানে বলবো, উনি যে নামে চ্যানেলটি খুলেছেন, তো সেই নামের আগে কোনো ডক্টর কথাটি লেখা নেই। আর আমাদের এইটুকু জ্ঞান আছে, যিনি পেশায় ডাক্তার হবেন তিনি অন্তত নিজের নামের আগে DR উল্লেখ করবেন, ঠিক আছে, ডক্টর কথাটা উল্লেখ করবেন, কারণ এটা অত্যন্ত একটা নোবেল প্রফেশন, যে প্রফেশনের থেকে নিজেকে লুকোনোর কোনো প্রয়োজন পড়ে না, এটা কোনো CIDগিরি নয়। কাজে সেখানে নিজের নাম, প্রফেশনটা ডাক্তাররা প্রচণ্ড সম্মানের সঙ্গে প্রচার করে এবং উল্লেখ করে, সেখানে তার নামের আগে কোনো ডক্টর উপাধি নেই। তাহলে উনি কী করে নিজেকে চিকিৎসক হিসেবে তুলে ধরছেন বা ডিক্লেয়ার করছেন? এটা হচ্ছে আমার ফার্স্ট অবজেকশন। সেই সূত্র ধরেই বলতে পারি ইনি যে অরিজিনাল একজন চিকিৎসক তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে।
অর্থাৎ আমাকেও আমি চিকিৎসক বলে দিতেই পারি, কিন্তু তার অথেন্টিকেশন কোথায় আছে? অর্থাৎ আমি আমার অনেস্টি কোথায় দেখাতে পারলাম? আরে ভাই, আমি চিকিৎসক হব তো আমার একটা পরিচিতি থাকবে, অ্যাটলিস্ট আমার নামটা আমার পরিচয় দেবে, তাই না? তো সেই নামটার জায়গায় কিন্তু ব্ল্যাঙ্ক থেকে গেছে। কাজে ইনি যে চিকিৎসক বা ডাক্তারি কাজে পেশায় নিযুক্ত আছেন, এতে কিন্তু আমার 100% সন্দেহ রয়েছে। ঠিক আছে, এইবার চলে আসি ওনার কিছু বক্তব্যে। অর্থাৎ উনি ভীষণ হার্ট টিনার এই শর্ট ভিডিওগুলো দেখে। উনি এর আগের ভিডিওতে বলেছেন ভিডিও লেন্থ বাড়াও, সুন্দর করে ভিডিও করো, ব্লগে রান্নাবান্না দেখাও, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু উনি পরামর্শ দিয়েছেন। তো আমি বলি, যারা তোমরা জানো, যারা ডাক্তারির পেশায় নিযুক্ত থাকে, তাদের কি এত সময় থাকে? বিশেষ করে যারা মহিলা চিকিৎসক, এত সময় থাকে যে সংসারের কাজ, নিজের পেশা, সঙ্গে যদি তাদের এজ হয়, ছেলেমেয়ের দেখাশোনা, এই সমস্ত কিছুর পরেও ব্লগিং দেখবে এই নেশাটা বা এই সময়টা তারা পায়? ইউটিউব দেখার তারা সময় পায়? মানে এইসব ব্লগিং ফগিং, হ্যাঁ তারা দেখতেই পারে, বিভিন্ন নিউজ দেখতে পারে, বিভিন্ন সেমিনার দেখতে পারে, বিভিন্ন কি বলবো জার্নাল দেখতে পারে, সেগুলো হতে পারে, মানে ডাক্তারি সংক্রান্ত ভিডিও দেখতে পারে নিজেদের নলেজ বাড়াবার জন্য। কিন্তু এইসব ব্লগিং, এইসব ব্লগারদের ফলো করে বলে তোমাদের ধারণা হয় বা তোমরা বিশ্বাস করো? হ্যাঁ, অনেকে ফলো করে। সেক্ষেত্রে কি হয়, হয়তো তারা তাদের পরিচিত, অর্থাৎ তাদের রিলেটিভ হতে পারে, তাদের বন্ধু হতে পারে, বা তাদের দূর সম্পর্কের কোনো আত্মীয় হতে পারে, ঠিক আছে, নিকট আত্মীয় হতে পারে, তাই না? সেই ক্ষেত্রে হয়তো কোনো ডাক্তার কোনো ব্লগারকে ফলো করতেই পারে। কিন্তু যদি এরকম পরিচিতি না থাকে, তোমাদের মনে হয় কোনো ডাক্তার কোনো ইউটিউবারকে ফলো করবে? এই রকম ব্লগার, এইসব ব্লগিং আমার তো মনে হয় না। হ্যাঁ, যে অনেক ডাক্তারই আছে যারা নিজেরা ইউটিউবে চ্যানেল খুলেছে নিজেদের প্রফেশনের জন্য, নিজেদের প্রফেশনের বিভিন্ন রোগের রোগ নিয়ে কথাবার্তা বলেন, এরকম চ্যানেল আছে। সেক্ষেত্রে হয়তো তোমরা দেখতে পারো সেই সব চ্যানেলে প্রচুর ডক্টর ভিজিট করেন। এইসব ব্লগিং দেখতে কোনো ডাক্তার আসবে বলে তোমাদের মনে হয়? আবার তার এত সময় আছে, সে সময় খরচ করে এইরকমভাবে কমেন্টস করবে, পুঙ্খানুপুঙ্খ ভুল ত্রুটি বিবেচনা করবে, বলবে এটা করো সেটা করো, তুমি এইভাবে গ্রো করো, এরম না করলে তোমার সাবস্ক্রাইবার কমে যাবে, তোমার তো চ্যানেল চলবেই না, তোমার তো কোনো ডিগ্রি নেই। তো যেখানে সমস্ত ডিগ্রিধারী লোকেরা বেকার বসে রয়েছে, সেখানে তুমি ইউটিউব চলে গেলে কি করে খাবে? এত চিন্তা হতে পারে কোনো ব্লগারের জন্য, একজন চিকিৎসকের? মনে হয় তোমাদের? কাজেই আমার বলার একটাই উদ্দেশ্য, এই যিনি নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করছেন, ইনি একজন ফেক চিকিৎসক। কারণ কোনো চিকিৎসক নিজের প্রোফাইলে নিজের নামের আগে ডক্টর কথাটা উল্লেখ না করে থাকবে না, ঠিক আছে? এইটাই আমার সন্দেহের মূল কারণ। আর তারপরে এই টাইম পাওয়া এবং প্রতিটা কমেন্টস, আমি তো দেখলাম এই টিনার ব্লগিংয়ে, যবে থেকে টিনা ওই ফার্স্ট ফ্ল্যাট নিয়েছিল তখন থেকে ইনি কমেন্টস করেন। অর্থাৎ তখন থেকেই এনার এই ধরনের কমেন্টস, যে ফ্ল্যাটে যাও, তুমি তো নিজে বাজার হাট করো, তাহলে কেন এখন বাজার হাট করো না? তখন তো দিব্যি নিজে ঘুরে ঘুরে বাজার হাট করতে, এখন কেন বাজার করো না? নিজের জন্য কেন সব কিছু গুছিয়ে রাখো না? মানে সব কিছু ফলো করেন উনি। তাহলে ওনার এত সময় আছে। আশা করি বোঝাতে পারছি আমি কি মিন করতে চাইছি। তারপরে তো কিছু লোকের আছেই কথা, তোমার হুঁশ নেই, তুমি মামার বাড়ি এসছো, তোমার শ্বশুরবাড়ির সোকল্ড শ্বশুরবাড়ির এত কাছে এসছো, অথচ তোমার ছেলেকে মনে পড়ছে না। আচ্ছা, যারা এইসব কথা বলো তাদের বলি, ছেলেকে মনে পড়লে কি হবে? এক্সট্রা কি পাকা ধানে মই পড়বে যে টিনা নিজের ছেলের কথা মনে করে 2 ঘন্টা চিন্তা করলো, 4 ঘন্টা কাঁদলো, 5 ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে রইলো, আর বাদবাকি সময়টা সে খেলোই না? তাতে কার কি এসে যাবে? তার থেকে বরং সে হেসে গেলে কাটাচ্ছে, নিজের লোকজনরা তাকে ভালোভাবে রেখেছে, ওয়েলকাম করছে, সবার সঙ্গে ঘুরছে ফিরছে, আনন্দ করছে, এবং নিজেকে বিন্দাস হিসেবে দেখাচ্ছে যে তোরা আমাকে কি একা করবি, তোরা আমাকে কি দিবি না, আমি চাইলে আমি সব কিছু অর্জন করতে পারি। সেটা টিনা নিজের ক্যাপাবিলিটিতেই অর্জন করবে। এখন ভিডিও কম ছোট ছোট দিচ্ছে বলে সারা জীবন ছোট ছোট দেবে এমন তো কথা নেই। একদম ভিডিও ব্লগিংয়ের শুরুতেই, চ্যানেলের শুরুতে, তখনও টিনা কিন্তু খুব ছোট ছোট ভিডিও দিত। তারপর ধীরে ধীরে মাঝখানে আবার বড় ভিডিও দিচ্ছিল, ইচ্ছে হয়েছিল, এখন আবার ছোট দিচ্ছে, ইচ্ছে হচ্ছে না, আবার বড় দেবে, ইচ্ছে হবে। তো ইচ্ছের ওপরেই তো সব। হ্যাঁ, আমরা যে এই যে কন্ট্রোভার্সি করি, আমরা তো আমাদের ইচ্ছানুসারেই করি। কোনো কন্ট্রোভার্সির ব্লগিং 18 মিনিটের হয়, কোনোটা 15 মিনিটের হয়, কোনোটা 11 মিনিটের হয়, আবার কোনোটা আবার 10 মিনিটেরও হয়, আবার অনেকের তো 30 মিনিট, 39 মিনিট, কত বড় বড় ভিডিও হয়। তাহলে এখানে তো কখনো টাইমিংস নিয়ে কথা বলে না। যত টাইমিংস নিয়ে কথা হয় ব্লগারদের, অথচ দেখো এই প্রবাসী ঘরকন্যা, ওর ভিডিও ক মিনিটের হয়? খুব বেশি হলে 12 থেকে 15 মিনিট, তাও
তোমার হয়তো সপ্তাহে একটা ভিডিও দেয় কিনা সন্দেহ। তো সেক্ষেত্রে অনেক দিনের ভিডিও নিয়ে নিয়ে তবে ভিডিও ছাড়ে, সেক্ষেত্রে তাকে নিয়ে আর কিছু বলা হয় না, যেহেতু তার প্রচুর ফ্যান ফলোয়ার্স। ওখানে গিয়ে বলতে গেলে সবাইকে ধুইয়ে দেবে। একজন গিয়ে নেগেটিভ কমেন্টস করো, তোমাদের একেবারে ওনার যা ফ্যান কি বলবো গ্রুপ আছে, তোমাকে একদম ধুইয়ে ওখান থেকে বার করে দেবে। ওনার বিরুদ্ধে কিছু বলাই যাবে না, ঠিক আছে? উনি যেটা দিচ্ছেন সেটাই সেরা। তো এরকমই তো, এরমভাবেই তো ব্লগারদের পাশে থাকতে হয়, নাকি তার সমস্ত কিছু বিচার বিবেচনা করতে হয়? আরে ভাই, ব্লগাররাও মানুষ, তাদেরও মন মানসিকতা আছে, তাদেরও মেন্টাল হেলথের জন্য একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। ইনি এই ভদ্রমহিলা যিনি কমেন্টস করেছেন, জানি না ইনি ভদ্রমহিলা না পুরুষ না ছেলে না মেয়ে, নাম দিলেই যে এর জেন্ডার রিভিল হয়ে যাবে তা তো নয়, কারণ এই নামের পেছনে অনেক কেরামতি থাকে। কে যে এর পেছনে আছে সে তো ভগবানই জানে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে ইনি তিনাকে মানসিকভাবে অসুস্থ বলছেন। ইনি কে বলার? ইনি কি কোনো মানসিক চিকিৎসক? আমার তো মনে হচ্ছে। যাই হোক, না হলে উনি কী করে বলছেন? আচ্ছা, সেটা বড় কথা নয়। আজকে মানুষ সংসারে ঝগড়া হলেও কিন্তু একটা মেন্টাল অ্যাংজাইটিতে ভোগে। আপনারা দেখবেন যারা নিজেরা মানে এই যে ঝগড়াঝাটির একটা ট্রেন্ড চলছে, প্রত্যেকেই যারা ঝগড়াঝাটি করে, চিৎকার চেঁচামেচি করে, একটু উচ্চস্বরে কথা বলে, দেখবে তাদের কথাবার্তা কিন্তু অসংলগ্ন হয়ে যায়, তাদের হাব ভাব অন্যরকম হয়ে যায়, নর্মালের মতো থাকে না। এবং তারা বলে মাথার ঠিক নেই, মন ভালো নেই, কি বলছি জানি না, যা খুশি তাই বলে ফেলছি, ইত্যাদি ইত্যাদি বলে। তার মানে কি তারা পাগল? আসলে তাদের মানসিক স্থিতির অসুবিধা হচ্ছে, কারণ তারা নর্মাল ওয়েদারে নেই। এটাই তো। তা একটা মেয়ের পেছনে যদি এতগুলো লোক লাগে, সেই মেয়েটা কী করে সুস্থ থাকতে পারে, সুস্থভাবে ব্লগিং দিতে পারে, সুস্থভাবে সে নিজেকে নিয়ে চলতে পারে? যদিও চলছে, শুধুমাত্র ব্লগিংয়ের টাইমিংটা বাড়াতে পারছে না, অর্থাৎ বেশি দেখাচ্ছে না। আছে তো মামার বাড়িতে, এবার মামার বাড়িতে বেশি দেখানো মানেই তো কন্ট্রোভার্সি বাড়বে। যত বেশি মুখ দেখাবে তত বেশি তাদের নিয়ে আলফাল কথা শুরু হয়ে যাবে। যে যাদের আমরা চিনি, মোটামুটি দেখি, তো তাদের ছুঁয়ে ছুঁয়ে টিনা বেরিয়ে যাচ্ছে। খুব ভালো করছে, এটাই করা উচিত। কারণ এখানে যত বেশি মুখ ক্যারেক্টার ইনভলভ হবে, তাদেরই এই কিছু ক্রিয়েটার ছিঁড়ে ছিঁড়ে খাবে। কারণ এদের তো ভাই এখন কন্টেন্ট নেই, শুধু দেখানোর অপেক্ষা, টপ লুপে নেবে। নাহলে কমেন্টস বক্স ঘেটে ঘেটে কমেন্টস বার করতে হয় আমাদের। যাই হোক, সেটা কথা নয়। তবে এই কমেন্টসটা ইন্টারেস্টিং ছিল, যেটা নিয়ে অনেকেই বলেছে, আমিও বললাম, কারণ বলাটা দরকার ছিল। যে নিজেকে চিকিৎসক বলছে সে একদমই ব্যস্ত নয়, আর সে কিনা ব্লগার এদের নিয়েই পড়ে থাকে, এদের কাজ নিয়ে চিন্তাভাবনা করে, নিজের কাজ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। এটাই আমার মনে হলো। এবং অনেকেই সেই কমেন্টসের তলায় অ্যান্সার করেছেন, নিজের কথা ভাবুন না, নিজের পেশার কথা ভাবুন, নিজের কাজের কথা ভাবুন, নিজের গ্রোথের কথা ভাবুন। এই যে আপনি ওয়াইটিতে সময় নষ্ট করছেন, সেই সময়টা নষ্ট করে নিজেকে আরও ভালো চিকিৎসকের উচ্চতায় তুলে নিয়ে যান না, তাই না? আমার তো তাই মনে হয়। আমাদের কিছু কাজ নেই তাই ওয়াইটিতে এসেছি, সোজা কথা, তাই ব্লগিং দেখি। নাহলে কি কাজ থাকতো, আমি এখন ব্যস্ত থাকতাম তো আমি মোবাইল খুলে ওয়াইটিতে বসে থাকতাম? হারগিজ থাকতাম না, আমি ছিলামই না। আমি তো এসছি দেখছো এই মধ্য গগনে। আমি এর আগে এত মোবাইল দেখতামই না, কারণ ছেলেমেয়ের সামনে তুমি যতই মোবাইল ঘাঁটবে ততই ছেলেমেয়ে তোমাকে ফলো করবে। তো সেই জিনিসেই আমি বিশ্বাসী ছিলাম। তো সেই কারণে মোবাইল কী জিনিস তার থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছিলাম। যদিও আমার ইউটিউব চ্যানেলটা 2015 সালে ক্রিয়েট করা, হ্যাঁ করে রেখেছিলাম, কিন্তু মানে জাস্ট একটা ইউটিউবে অ্যাকাউন্ট খুলে রাখার মতো। এই চ্যানেল খুলবো এরকম কোনো আমার ইচ্ছে ছিল না। তো চ্যানেল তো খুলেছি এই 2024 সালে, ঠিক আছে? তাহলে ভাবো, কোথায় 2015, কোথায় 2024, মানে এতগুলো বছর আমার সময় লেগেছে ইউটিউবের কথা ভাবতে, যে ইউটিউবে এসে কাজ করব, ইউটিউবকে দেখব। ইউটিউব দেখতেই আমি শুরু করেছি তোমার 2023 সাল থেকে। 23 সাল থেকে ইউটিউব দেখি, এসব ব্লগিং দেখি। আগে তো আমি দেখতামই না, আমি বুঝতামই না ইউটিউবে কী হচ্ছে না হচ্ছে। আশা করি বোঝাতে পারছি যে এখানে অনেকেই অনেক কিছু করতে চায়, এসে নিজেদের একটা নোবেল প্রফেশনের নিযুক্ত লোক হিসেবে দেখিয়ে এমন এমন কমেন্টস করে আদার্স ভিউয়ার্সদের বোঝাতে চায়, দেখো আমি এই মেয়ে কত গুণী, যে এই মেয়েটাকে ভালো বুদ্ধি দিতে চাইছি, কিন্তু মেয়েটা আমাকে গ্রাহ্য করছে না। অর্থাৎ যে ট্রেন্ডটা চলছে, যেটি না কাউকে তোয়াক্কা করে না, অর্থাৎ কোনো ভালো কথা শোনে না, কারোর কথায় চলতে চায় না, নিজে যেটা বোঝে সেটাই করে। একদম ভুল ধারণা, আমি বলবো একদম ভুল ধারণা। ও সবার কথা শোনে সবার কথা, যদি মনে করে যে এর কথা শুনবো, কিন্তু চলে নিজের বুদ্ধি অনুসারে। তো সেটাই তো করা উচিত, নাহলে তো লোক আবার ওকে চালাতে চাইবে। এটাই তো বলি, আমি সবসময় বলি, সবার কথা যদি মনে হয় যে এর কথা শুনলে আমার উপকার হবে, শোনো। খারাপ কথাও শুনতে হয়, ভালো কথাও শুনতে হয়, তার মধ্য থেকে বেছে নিতে হয় যে নিজের ফরে কোন জিনিসটা যাবে। এমনকি আমি কি এমন যে আমার কথা ওকে শুনে চলতে হবে, তাই না? যেরকম আমি কারোর কথা শুনে চলবো না, তেমনি ওই বা কারোর কথা শুনে চলবে কেন রে ভাই? এটা বুঝতে হবে। আর যারা বুঝছে না, যারা মানে হার্ট হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে বলবো, হার্ট হলো না। কারণ মেয়েটা যে পরিস্থিতিতে রয়েছে সেইরকম পরিস্থিতিতে আমরা নেই, কিন্তু
কাজেই ওর পরিস্থিতি বুঝতে গেলে ওর পরিস্থিতিতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কাজেই ওকে ওর মতো থাকতে দাও। রিকভারিও নিজেকে নিজেই করবে, কারোর করা সম্ভব নয়, কারণ এটা ইম্পসিবল। নিজের ভালো নিজেকেই চাইতে হয় এবং নিজের কাজ নিজেকেই করতে হয়, কেউ কারোর জন্য নয়। এটা দুনিয়ায় খুব সত্য কথা। তো ভিডিওটা এখানে শেষ করব। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।